नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করব স্টিলের বাটিতে 10 মিনিটে মিষ্টি দই কিভাবে বানানো হয় ঘরে সেই পদ্ধতিটা আপনাদেরকে জানাবো। এখানে আমি 2 কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি। এর মধ্যে আমি 100 গ্রাম গুঁড়ো দুধ ইউজ করব। এখানে নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ, ওজনে হচ্ছে 100 গ্রাম। আমি এখানে দুধ নিয়েছি উষ্ণ দুধ, আপনারা চাইলে উষ্ণ গরম জলও নিতে পারেন। এবার দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। উষ্ণ দুধ নিয়েছি, দুধটা ভালো মতো গুলে যাবে, কোনো দলা পাকাবে না। ভালো করে গুলে নিয়েছি, এবার এটাকে সাইডে সরিয়ে রাখবো। এখানে 2 টেবিল স্পুন দই বীজ নিয়েছি, টক দই। এটা ভালো করে স্মুথভাবে এটাকে ফেটিয়ে নেব, একদম ক্রিমি টেক্সচারে এটাকে ফেটিয়ে নিতে হবে। কোনো দানা দানা ভাব যাতে না থাকে। এটাকে একদম ক্রিমি টেক্সচারে ফেটিয়ে নিয়েছি। গ্যাসে একটা প্যান চাপিয়ে দিয়েছি, আর এখানে 1/4 কাপ চিনি নিয়েছি। চিনিটা দিয়ে দেবো। চিনিটাকে চারিদিকে ছড়িয়ে দেব। এখন নাড়াবার দরকার নেই। চিনিটা হালকা হালকা দেখবেন মেল্ট হয়ে আসছে, তখন চিনিটাকে নাড়াবো। চিনিটা দেখতেই পাচ্ছেন মেল্ট হয়ে আসছে। এবার এটাকে খুন্তির সাহায্যে মেল্ট করে নেব। আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে ক্যারামেল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা সুন্দর চলে এসছে। এর থেকে বেশি ক্যারামেল করব না, তাহলে এটা তিতকুটি হয়ে যাবে, দইটা খেতে ভালো লাগবে না। এবারে আমি এখানে 1 কাপ জল নিয়েছি, আস্তে আস্তে ঢেলে দেবো। ক্যারামেলটা জমাট বেঁধে যাবে, আস্তে আস্তে এটা জলের সঙ্গে মিশে যাবে। ভালো করে মেল্ট হয়ে গেলে তারপরে যে দুধটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ক্যারামেলটা দেখতে পাচ্ছেন পুরো জলের সঙ্গে মিশে গেছে। এবারে যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দেবো। দুধটাকে ঘন করে নেব। এখানে আমি 2 কাপ দুধ আর 1 কাপ জল দিয়েছি, মোট 3 কাপ। এটাকে ঘন করে 2 কাপে পরিণত করে নেব। দুধটাকে আমি ফুটিয়ে ঘন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে
আমি এটাকে হালকা ঠান্ডা করে নেব, যাতে আঙুল দিতে পারি দুধের মধ্যে, সহ্য করতে পারি, সেইভাবেই ঠান্ডা করে নিতে হবে। দুধটা আগের থেকে ঠান্ডা হয়ে গেছে, যে আঙুল দিতে পারছি, দেখতেই পাচ্ছেন। এবারে এই যে দইয়ের বীজটা, সেটা এর মধ্যে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে দই বীজটা মিশিয়ে নিয়েছি। এবার যে পাত্রে দই পাতবো সেই পাত্রটি নিয়ে নেব। এই পাত্রে দই পাতবো, এবার এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে 10 মিনিট আমি ভাপিয়ে নেব। গ্যাসে আগের থেকে কড়াইতে জল ভাপাতে দিয়ে দিয়েছিলাম। যেহেতু 10 মিনিটে দই তৈরি করব, 7-8 ঘন্টা সময় লাগবে না। 10 মিনিটে আমি এটাকে ভাপিয়ে নেব। 10 মিনিটে আর একটা আমি ঢাকনা দিয়ে দেব, যাতে করে এটা মুখটা একদম টাইটভাবে এঁটে থাকে। আপনারা চাইলে ফয়েল পেপারও দিয়ে দিতে পারেন মুখে, বাটির মুখে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, দইটাকে ভাপাতে দিয়েছিলাম, জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার দইয়ের বাটিটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে আপনাদের কাছে ফেরত আসছি। দইয়ের বাটিটা ঠান্ডা হয়ে গেছে, দেখে নেব দইটা ঠিকঠাক মতন জমেছে কিনা। দেখতেই পাচ্ছেন দইটা ঠিকঠাকভাবে জমে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা মতন। ফেরত আসছি 1.5 ঘন্টা পর। ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট। বাটি উল্টেও দেখিয়ে দিলাম। এবার একটি পাত্র নিয়েছি, এর মধ্যে দইটাকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, একদম পারফেক্ট। আমি যেভাবে করেছি সেইভাবে যদি আপনারা টিপসগুলো ফলো করেন, তাহলে আপনাদেরও দই একদম পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। মাত্র 10 মিনিটে স্টিলের বাটিতে মিষ্টি দই একবার এইভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।